রমজানকে ঘিরে পরিষ্কার পরিচ্ছন্নতা শুরু হয়ে গেল আমার ঘরে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে দেখছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আজকের ব্লগটা আমার বাসা থেকেই শুরু করলাম। তো সকালবেলা উঠেই মন চাইলো যে একটু দুধ চা করে ফেলি। আমি যদিও খুব একটা দুধ চা এবং চিনি দিয়ে চা খাই না, কেন জানি আজ মন চাইলো। মাঝে মধ্যে কিন্তু মনকেও শুনতে হয়। আজকে কিন্তু আমি আমার রান্নাঘরকে একদমই ধুয়ে মুছে পরিষ্কার করে নিব, কারণ রমজানের খুব একটা বেশি দিন বাকি নেই, অনেক কাজ কিন্তু জমে আছে। আর এরই মধ্যে তো আপনারা জানেন আমি বেড়াতেও গিয়েছিলাম, তো অনেকটাই পিছিয়ে গিয়েছি ভিডিওর ক্ষেত্রে। তো অনেক ভিডিও কিন্তু জমিয়ে ফেলেছি, কি আর করব, একে একে করে ভিডিওগুলো দিতে থাকি আর আপনারাও দেখতে থাকেন। আজ কিন্তু আপনাদের সাথে শেয়ার করব কিচেনের অতি প্রয়োজনীয় কি গিফট পেলাম। তো খুবই মূল্যবান একটা গিফট পেয়েছি, আর কেন গিফট পেয়েছি সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আমার চাটা কিন্তু কথা বলতে বলতে হয়ে গিয়েছে, তো এখানে আমি চাটা ঢেলে নিচ্ছি। গত ভিডিওতে অনেকেই আমার সুস্থতা কামনা করেছেন, আপনাদের সবার কাছে আমি অনেক বেশি কৃতজ্ঞ। আপনাদের প্রতিও আমার অনেক বেশি দোয়া এবং ভালোবাসা। তো চাটা সুন্দর একটা কেটেলে ঢেলে নিচ্ছি। অনেকেই আছে যে সুন্দর সুন্দর জিনিসগুলো শোকেজে সাজিয়ে রাখতে পছন্দ করে, আমার বেলায় হচ্ছে উল্টো। যেমন আমি চিন্তা করি যে এই ছোট্ট জীবনে কতদিনই আর বাঁচবো, তো যাই কিছু সুন্দর সুন্দর জিনিসপত্র কিনবো সেগুলো নিজেই ইউজ করব। আমি আরও চিন্তা করি যে এই সংসারটাতে হয়তো আমি এখন আছি, হয়তো কোনো একদিন থাকবো না, তখন এগুলো অন্য কেউ ব্যবহার করবে। তার থেকে ভালো যতদিন বেঁচে আছি বা যতদিন আছি নিজেই ব্যবহার করি। শখের জিনিসপত্র কিনে যদি উঠিয়ে রাখি অন্য কেউ ব্যবহার করবে, যেমন ছেলের বউ এসে ব্যবহার করবে বা মেহমান আসলে ব্যবহার করব, তো এটা আমার কাছে ঠিক লাগে না। আপনাদের কাছে কি মনে হয় অবশ্যই কমেন্ট করবেন। ভিডিওর এই পর্যায়ে এসে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা নতুন আজই প্রথম আমার ভিডিও দেখবেন, যদি ভিডিওর কোনো অংশ একটু হলেও আপনার কাছে ভালো লেগে যায় তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। আর যে সকল আপু ভাইয়েরা সে কাজটি ইতিমধ্যে করে ফেলেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো রোজার আগে আমি আমার রান্নাঘরের সমস্ত কিছু কিন্তু আজকে ক্লিন করে নিব, সেই সাথে সব তাকগুলো থেকে আমি সব নামিয়ে এগুলো ধুয়ে মুছে শেলফগুলোকে একটু ক্লিন করব। আর এদিকে আমি যেভাবে এই রান্নাঘরের তেল চিটচিটে দূর করি সেটা হচ্ছে গরম পানি এবং ভিম লিকুইড, সেই সাথে একটু সোডা দিই আর ভিনেগার দিই। তারপরে দেখতে পাচ্ছেন এই যে গরম পানিতে আমি এগুলো ভিজিয়ে রাখি, তেল চিটচিটে ভাবও চলে যায় আর তেল কাস্টে পড়ে যায় যেসব জিনিসপত্রে সেগুলো কিন্তু খুব স্মুথলি উঠে যায়। তো আমি সব তাক থেকে দেখতে পাচ্ছেন যে দুইটা সিঙ্কও কিন্তু ভরে ফেলেছি। তো এগুলো ক্লিন করা তো আর দেখাতে পারবো না, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আর এদিকে হচ্ছে শীত যেহেতু চলে যাচ্ছে, তো শীতের কাপড় চোপড় সব ধুয়ে এগুলো কার্টুন করে রাখবো। একজন আপু জানতে চেয়েছিলেন যে ওয়াশিং মেশিনে আমি কি ইউজ করি, তো এখানে দেখতে পাচ্ছেন রেনের যে লিকুইডটা রয়েছে তো সেটা ইউজ করি, আর এখানে ডিটারজেন্টও আমি দিই। কাপড়ের সংখ্যাটা অনেক বেশি, তাই ডিটারজেন্টটা আমি একটু বেশি করে দিলাম, এরপরে লিকুইডও দিব। আর এদিকে বিহাইন্ড দ্য সিন দেখতে পেরেছেন, আমি কিন্তু চাইলে এটা কাট করতে পারতাম। এক হাত দিয়ে ভিডিও করা আর কাজ করা সত্যি অনেক কষ্টকর। আমরা যারা কষ্ট করে কন্টেন্ট তৈরি করি তারাই একমাত্র বুঝতে পারি। তো আমি যে কাপড়টা ওয়াশ করতে দিয়েছি তো সেটা দিয়ে মুছে নিলাম লিকুইডটা। আমার ওয়াশিং মেশিনের জায়গাটা খুবই চিপাচাপি, তো সেখানে আমি
কোনো রকম ট্রাইপড ইউজ করতে পারি না, সেজন্য কিন্তু ভিডিও করতে একটু সমস্যাই হয়। নর্মালি ওয়াটার লেভেলটা 6-এ থাকে, তো ওয়াটার লেভেলটা একটু বাড়িয়ে দিলাম, কাপড় যেহেতু বেশি তো আমি 8-এ দিলাম। এখন জাস্ট অন করে দিব, 41 মিনিট পরে কিন্তু অটোমেটিকলি কাপড়গুলো আমার ওয়াশ হয়ে ড্রাই হয়ে যাবে। শুধু 10%-এর মতো একটু ড্রাই করতে হবে, ছড়িয়ে দিলে কিন্তু শুকিয়ে যায়। ওয়াশিং মেশিনটা বাসায় আসবার পরে বুঝেছি এটা কতটা ইউজফুল, আর কাজের খালাদেরও অনেক অংশে দেমাগ কমেছে। কাজের খালারা যখন কাপড় ধুতো তাদের সাথে কথাই বলা যেত না, এত রাগ থাকতো তারা, আর এখন খুবই হাসি খুশিভাবে আমার বাসায় কাজ করে। তো যাই হোক, দুপুরে রান্না বান্না কিন্তু করে নিয়েছি, মটরশুঁটি আলু দিয়ে গরুর মাংস, আর এদিকে এই যে আনপ্যাকিং করছি। কিচেনের অতি প্রয়োজনীয় এই গিফটটা পেয়ে আমি সত্যি অনেক বেশি খুশি, কারণ আমার বাসায় গ্যাসের সমস্যা, রান্না বাড়ার সমস্যা হয় অনেক। তো রাইস কুকারে যদি একটু ভাতটা করে ফেলি তাহলে কিন্তু অনেক ইজি হয়। তো এখানে স্টিমার করার জন্য একটা স্টিমার আছে, তারপরে 2টা ডিশ রয়েছে, একটা রাইস একটা কারি। তো জন্মদিন তো পালন করা একেবারে বন্ধ করে দিয়েছি, কোনো রকম কোনো কেকও এবার আনে নাই। গতবার তো কেকও এনেছিল, তো আপনাদের ভাইয়াও আনেনি। আর এই গিফটটা আমি পেয়েছি আমার ফ্যামিলি থেকে। গিফটটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানতে চাই। তো জন্মদিনে যদি সংসারের এত প্রয়োজনীয় জিনিস গিফট পাওয়া যায় তাহলে কিন্তু খুশির আর সীমা থাকে না। তো এটার সাথে ওয়ারেন্টি কার্ডও আছে 1 বছরের। জানুয়ারি 3 তারিখে গিফটটা পেয়ে আমি কিন্তু এটা ব্যবহার করেছি, খুবই ভালো, এত ইউজফুল। আমার রান্নাঘরের কাজকে অনেক সহজ করে দিয়েছে এই গিফটটা। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই খুব বেশি ভালো থাকবেন, পজিটিভ থিঙ্ক করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।